আমাদের দলের নেতাকর্মীরা গুলি খেয়ে হত্যার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, বারবার জেলে গিয়েছে, জেল থেকে বের হয়েছে, আবার রাজপথে নেমে এসেছে। মানুষের অধিকার আদায়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে আমাদের দলের নেতাকর্মীরা পুড়ে ছাই হয়ে আজকে সোনায় রূপান্তরিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 18 বছর শুধু আমাদের দলের নেতাকর্মীরা নয়, আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীর পরিবারের প্রত্যেকটা সদস্যবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। আমাদের সামনে এই জুরাইন চৌরাস্তায় আমরা দেখেছি এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা, আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা, কমিশনাররা কিভাবে অস্ত্র সজ্জিত আমাদের পাহারা দেওয়ার জন্য তারা বসেছিল। আমাদের দলের নেতাকর্মীরা এই এলাকার সাধারণ জনগণের ছোট্ট থেকে ছোট্ট অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। যারা অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে জেলে যেতে হয়েছে। আজকে যারা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, যারা বক্তব্য শুনছেন, সবারই নিম্নে 5টি থেকে 10টি করে মামলা আছে এবং সবাই অন্তত একবার হলেও জেলে গিয়েছেন মিথ্যা মামলার শিকার হয়ে। প্রতিনিয়ত আমাদের দলের নেতাকর্মীদেরকে ওই আমাদের কোর্টের বারিন্দায় সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদেরকে হাজিরা দিতে হয়েছে। আমার দলের নেতাকর্মীরা তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে নিঃস্ব হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং তার দল স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব নিয়ে তারা সব সময় এককভাবে তারা কৃতিত্ব নিতে চেয়েছে। এছাড়া সারা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণায় যারা যুদ্ধ করেছিলেন, অন্যান্য রাজনৈতিক দল সহ বাংলাদেশের জনগণের কিন্তু কৃতিত্ব তারা দিতে চায় নাই। আজকে ঠিক তেমনি ভাবে এই গত 18 বছর যাবৎ আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা যারা আন্দোলন করেছেন, যারা হত্যার শিকার হয়েছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা বারবার জেলে নির্যাতনের শিকার হয়েছেন, যারা এই জুলাই আগস্টের আন্দোলনের মূল পটভূমি যারা তৈরি করেছেন, তাদের কৃতিত্ব আজকে একটি রাজনৈতিক নতুন দল এবং একটি গোষ্ঠী তাদেরকে কৃতিত্ব দিতে চাচ্ছে না। ঠিক আওয়ামী লীগের মতো এই আন্দোলন সংগ্রামের, এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের কৃতিত্ব তারা ছোট্ট একটি জনগোষ্ঠী নিতে চাচ্ছে। তারা একইভাবে এই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের মতো তারা কি আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এই কর্মশালা থেকে তুলতেই পারি। সংগ্রামী নেতৃবৃন্দ, জনগণ আমাদের পাশে ছিলেন। আপনারা যখন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জনগণ স্বচক্ষে দেখেছেন, আপনাদের সহযোগিতা করেছেন, আপনাদের পাশে ছিলেন এবং সেটার ফলশ্রুতিতে আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এই এলাকার মানুষ, এই এলাকার জনগণ, বাংলাদেশের জনগণ আমাদের পাশে ছিল, আমাদেরকে সহমর্মিতা জানিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন। কিন্তু আজকে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলের বহু নতুন অনুপ্রবেশকারী দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেই কর্মীরা বারবার এই দলকে টিকিয়ে রেখেছিলেন, আমি মনে করি আমরা মঞ্চে যারা আছি আমরা মনে করি আপনারাই আমাদের এই দলকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। আমাদের দলে সেই আওয়ামী লীগ, সেই জাতীয় পার্টি, অন্যান্য সুবিধাবাদী যে জনগোষ্ঠী আছে তাদের থেকে আমাদের দলে আজকে অনুপ্রবেশ করে আজকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক বক্তব্য রেখেছেন, আজকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় সেই আওয়ামী লীগের দস্যুরা কিন্তু এখনো বসে আছে। কিছু হলেই শুধু বিএনপির নামে বদনাম তারা প্রকাশিত করে এবং বিভিন্নভাবে ছোট্ট থেকে ছোট্ট ঘটনাকে তারা বড় করে প্রকাশ করে। প্রিয় নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদের বিএনপির বিরুদ্ধে সেই 111-এর মতো আবার এই তথ্য সন্ত্রাস শুরু হয়েছে। আজকে আমাদেরকে বুঝতে হবে প্রিয় নেতৃবৃন্দ, শ্যামপুর কদমতলী থানার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদেরকে অতি সজাগ থাকতে হবে, আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা যারা এই 18 বছর ত্যাগ তিতিক্ষার শিকার করেছি, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে আপনারা কাজ করবেন, যারা জনগণের উপরে জুলুম করতে যাবেন,
আমরা কিন্তু আপনাদের সে 18 বছরের ত্যাগতিকা বলে যেতে বাধ্য হব প্রিয় নেতৃবৃন্দ। তাৎক্ষণিকভাবে আপনাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে প্রত্যেকটা অন্যায়কারীকে আমরা ধরে নিয়ে আইনের আওতায় তুলে দিব প্রিয় নেতৃবৃন্দ। আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে ভালোবাসি, আপনাদেরকে অনুরোধ করব এই এলাকায় যাতে কোনোভাবেই জনগণের উপরে কোনো প্রকার জুলুম নির্যাতন না হয়, কোনো দলের নেতাকর্মী অপকর্মে লিপ্ত না হয় এবং আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ যাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ। জনগণ 18 বছর যাবৎ কোনো ভোট প্রয়োগ করতে পারে নাই। আজকে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে। তারা মহান সংসদে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তারা গণতন্ত্র রক্ষা করবেন এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি সংসদে পাঠাবেন। আজকে এই 5 আগস্টের পরে যারা ছাত্র আন্দোলন করেছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখেছে। আমরা রাজনৈতিক দলের কর্মীরা, বিএনপির নেতা কর্মীরা, আমরাও তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম প্রিয় নেতৃবৃন্দ। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি খবরে প্রকাশিত হচ্ছে তারা নিয়োগ বাণিজ্য করছে। তারা যারা নাকি কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা ঠিক আবার সেই জায়গায় গিয়ে কোটা আন্দোলন ভুলে গিয়ে তারা কিন্তু নিয়োগ বাণিজ্য করছে। তারা সুপারিশের রাজনীতি শুরু করেছে আজকে তারা। এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সিনিয়র নেতৃবৃন্দ 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে, তাদেরকে আইনের আওতায় তুলে দিয়েছে। যা করেছে প্রকাশ্যে করেছে। আমাদের দলের নেতাকর্মী ভুল করলে সেটা আমাদের দল প্রকাশ্যে স্বীকার করে নিয়ে সেটার বিচারের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আরো অন্যান্য একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা স্বাধীনতাকে স্বীকার করতে চায় নাই। আজকে তারা বিভিন্নভাবে তারা গুপ্ত রাজনীতি করে ইনিয়ে বিনিয়ে কথা বলে বিএনপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা এই খুনি হাসিনার প্রশাসনের গুলির সামনে বুক চিতিয়ে দিয়ে প্রকাশ্যে বিএনপিতে নাম লিখে রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু আমরা দেখছি 5 আগস্টের পর থেকে ওমা ছাত্রলীগের ঘর থেকে বেরিয়ে নানান দলের নেতা আমরা চোখে দেখতে পাচ্ছি। আমি বলতে চাই বিএনপি কোনো অঙ্গ সংগঠনের জন্মদাতা না। বিএনপি প্রকাশ্যে রাজনীতি করে। বিএনপির কোনো নেতাকর্মী যদি প্রকাশ্যে ভুল করে, প্রকাশ্যে আমরা স্বীকার করে সেটা জনগণের সামনে বিচারের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াতে চাই না। আমাদের জনগণের ভালোবাসার পাত্র হতে হবে। জনগণের ভোটে আমাদের বিএনপিকে নির্বাচিত করে সংসদে নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতে যে 31 দফা ঘোষণা করেছেন সেটি শুধু বিএনপির জন্য নয়, সেটি বাংলাদেশের জনমানুষের জন্য ঘোষণা করেছিলেন। বিএনপি 2 বছর আগে এই 31 দফা ঘোষণা করেছিলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দল বিভিন্নভাবে আপনার কথা বলে যাচ্ছেন যে আপনারা কিভাবে সংস্কার করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা আপনাদের পরামর্শের জন্য বসে আছি, আমরা আপনাদের পরামর্শ গ্রহণ করব। আমাদের 31 দফায় শেষ নয়, যেখানে পরিবর্তন করতে হবে বাংলাদেশের জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, বিশিষ্ট জনের আলোচনার মাধ্যমে আমরা সেটি পরিবর্তন করব। প্রিয় নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, একটি বড় গোষ্ঠী, একটি বড় চক্র আজকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে আবারও প্রস্তুত থাকতে হবে নেতৃবৃন্দ। আমরা কি প্রস্তুত আছি? অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যেই দলই সরকার গঠন করবে আমরা তাদেরকে সমর্থন করব। বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে। বিএনপির ধানের শীষে ব্যালটে ভোট দিয়ে সংসদে পাঠাবে এবং তাদের ভাগ্য উন্নয়ন করবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের এলাকায় কাজ করতে হবে, এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে। আরেকটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করে দিব। আমরা ঠিক 20 বছর আগে দেখেছি এলাকা শাসন করতে এলাকার বিশিষ্ট জনেরা, এলাকার মুরব্বীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কিন্তু 18 বছর যাবৎ এই আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা, বিনা ভোটের কমিশনাররা, বিনা ভোটের গুন্ডা পান্ডারা আমাদের এলাকা শাসন করেছে, বাংলাদেশে শাসন করেছে। আজকে সমাজে আমরা আহ্বান করব
যে এলাকার যারা বিশিষ্টজনেরা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, যারা এলাকার মুরব্বীরা আছেন, আপনারা এগিয়ে আসেন। আপনাদেরকে সামনে রেখে আমরা রাজনৈতিক দলের কর্মীরা আপনাদের পিছনে থেকে আমরা এলাকার শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা মনে করি না এলাকার কোনো রাজনৈতিক দলের কর্মী, কোনো রাজনৈতিক দলের নেতা এলাকা এককভাবে শাসন করবে। আমরা চাই না আবার সেই আগের মতো ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এই বাংলাদেশের মাটিতে আবার অবিচার হোক, অন্যায় হোক, চাঁদাবাজি হোক। প্রিয় নেতৃবৃন্দ, অনেক বক্তব্য দিয়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকের 31 দফা কর্মশালায় সেই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, এখন বলার সুযোগ নেই, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আরেকটি কথা বলতে চাই, এই 111 থেকে যারা এই রাজপথে ছিল আমরা তাদেরকে অবশ্যই চিনি, কারা রাজপথে ছিল আর কারা রাজপথে ছিল না। আমরা জানি এই হাসিনা বিরোধী আন্দোলনে কারা এই শ্যামপুর কদমতলীর মাটিতে রাজপথে কারা গুলি খেয়েছে, কারা মামলা খেয়েছে, কারা আন্দোলন সংগ্রাম করেছে। কারণ ভয়ের কিছু নাই, অবশ্যই অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই কর্মশালার প্রধান অতিথি, আমরা আজকে যাদের কর্মকাণ্ড, যাদের সংগঠনের ভিত্তিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দাঁড়িয়ে আছে, বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, এই এলাকার মাটি ও মানুষের নেতা, এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেতা, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব আল্লাহ সালাউদ্দিন আহমেদ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন।